নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। একেই বলে যুগাবসান। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার বয়স হয়েছে ৮০ বছর। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ তার পাম এভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ জনিত কারণে ভুগছিলেন তিনি। গত ৩ দিন জ্বরে ভুগছিলেন। ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের ৭ম মুখ্যমন্ত্রী। ১৯৪৪ সালের ১ মার্চ উত্তর কলকাতায় তার জন্ম হয়। তিনি শানবাজারের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ১৯৬১ সালে এই স্কুল থেকেই তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর প্রেসিডেন্সি কলেজ ছাত্র জীবন থেকেই তিনি ছাত্র রাজনীতিতে যোগ দেন। তিনি ছিলেন কমিউনিস্ট। ছাত্র রাজনীতি থেকেই একদিন তিনি হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি মরণোত্তর চক্ষু এবং দেহ দান করে যান। তার ইচ্ছে মতোই এদিন সকালে চক্ষুদান পর্ব তার বাড়িতেই হয়। বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে শায়িত ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। শুক্রবার পিস ওয়ার্ল্ড থেকে তার মরদেহ বিধানসভায় এবং আলিমুদ্দিনের দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সবশেষে NRS হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হয়। বৃহস্পতিবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকে নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত সমুদ্রগড়ে ভারতীয় কমিউনিস্ট পার্টির পূর্বস্থলী ১ এরিয়া কমিটির উদ্যোগে দলীয় পতাকা অর্ধনমিত রেখে ও বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিন তারা একটি শোক মিছিল করেন, যা সমুদ্রগড় রেলবাজার কুতির ডাঙ্গা মোড় থেকে নসরতপুর CPIM পার্টি অফিসে এসে শেষ হয়। সন্তান, তিনি আমাদের বামপন্থী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং 11 বছরের 10-11 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন। দুবার পূর্ণতার এবং আরেকবার আংশিক। এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, উপমুখ্যমন্ত্রী ছিলেন। তিনি প্রয়াত হয়েছেন। তাকে তার বাড়ি থেকে নিয়ে আজকে পিস সাবেনে রাখা হয়েছে। আগামীকাল তাকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে 10টা সাড়ে 10টা। তারপরে যে অফিস সেখানে সাহিত্য থাকবে, যে যুব কেন্দ্র সেখানে নিয়ে আসা হবে। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের অন্যতম প্রবক্তা, তিনি আজ সকাল ৮টা ২০-তে তিনি প্রয়াত হয়েছেন নিজের বাসভবনে বালিগঞ্জ পাম অ্যাভিনিউর ছোট্ট 2 কামরার সরকারি ফ্ল্যাটে। অনেকদিন থেকেই তিনি রোগশয্যায় রয়েছেন। কালকে আরও শরীরটা অসুস্থ হয় এবং অক্সিজেন দিয়েও তাকে আর বাঁচানো যায়নি। এবং যিনি আমাদের পশ্চিমবাংলার যে স্লোগান ছিল জ্যোতিবাবুর সময় থেকেই, যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই স্লোগানটি কার্যকরী করার লক্ষ্যে টাটা ন্যানোর মতো একটি প্রতিষ্ঠান প্রায় 90% করে ফেলার পরে আমাদের রাজ্যের বিরোধী দলের, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তাদের সঙ্গে আরও কিছু দক্ষিণপন্থী অতি বামপন্থীদের যুক্ত করে যে ধ্বংসাত্মক আন্দোলন তৈরি করলেন এবং বাধ্য হয়ে টাটা ন্যানোর বিরুদ্ধে চলে গেলেন। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।